একে তো প্রচন্ড গরম, তার ভিতরে লোডশেডিং। তবে আমার পাশে রয়েছে একটি আইপিএস সেটআপ। আমি যদি এখান থেকে বিদ্যুৎ সংযোগটা বন্ধ করে দিই, তারপরেও দেখেন এই রুমের ভিতরে ফ্যান, লাইট, কম্পিউটার ঠিক যেভাবে চলছিল সেভাবে চলছে, কোনো কিছু কিন্তু রিস্টার্টও নেয় নাই। আমার স্টুডিওয়ে আরও একটা রুম রয়েছে, আমি যদি সেই রুমে যাই তো দেখেন এই রুমের ভিতরেও কিন্তু ফ্যান, লাইট একই রকম চলছে, কোনো সমস্যা ছাড়াই। এই আইপিএসটির মাধ্যমে আমি আমার স্টুডিওতে যেমন নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ পাচ্ছি, ঠিক সেম একটি আইপিএস আমার বাড়িতেও রয়েছে, যেটির মাধ্যমে আমি একই সাথে 5টা ফ্যান এবং 8-10টা লাইটও ব্যবহার করতে পারি কোনো ধরনের সমস্যা ছাড়াই। তাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে এমন একটি আইপিএস সেটআপ দেখাবো, যেটির মাধ্যমে আপনি আপনার বাসাবাড়ি বা অফিসে পেতে পারেন নির্বিচ্ছিন্ন লোডশেডিং মুক্ত বিদ্যুৎ। আমি এই আইপিএস সেটআপটি নিয়েছি আইপিএস বাজার থেকে। তাদের কাছে সকল ধরনের ইনভার্টার, ব্যাটারি এবং সোলার সেটআপ পাওয়া যায়। তারা সারা বাংলাদেশে পণ্য হোম ডেলিভারি করে থাকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল ইনফরমেশন দেয়া থাকবে। আমার আইপিএস এর গত ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন, ভাই যেখানে লোডশেডিং অতিরিক্ত সেখানে সোলার ছাড়া আইপিএস সেটআপ নিয়ে কতটা যৌক্তিক। আপনি সোলার নিতে পারেন যদি কিনা আপনার সামর্থ্য থাকে। দেখেন আমি যে আইপিএস সেটআপটা নিয়েছি, এখানে ইনভার্টারে কিন্তু আমি 3টা মোডে ব্যাটারি চার্জ করতে পারি, ফাস্ট, মিডিয়াম এবং লো। যখন আমার এলাকাতে লোডশেডিং অতিরিক্ত হয় তখন আমি ফাস্ট মোডে রেখে দেই, যাতে করে ব্যাটারিটা দ্রুত চার্জ হয়। আর যখন লোডশেডিং একেবারে কমে যায় তখন মিডিয়াম অথবা লো স্পিডে আমি রেখে দিই। এতে করে কিন্তু আমার এই আইপিএস দিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না। এটি একটি সিঙ্গেল ব্যাটারির আইপিএস সেটআপ, যেখানে আমি ব্যাটারি রেখেছি ইস্টার্ন ইম্যাক্স 230টি, যেটি 220 এর টল টিউবলার ব্যাটারি। ইনভার্টার রেখেছি এক্সাইডের জিকিউপি সিরিজের 1125 VA। এই ইনভার্টারটি 900 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে। 220 এর 12 ভোল্টের কোনো ব্যাটারির সাথে 800-900 ওয়াটের বেশি কোনো ইনভার্টার ব্যবহার করা উচিত না। এতে করে ব্যাটারির লাইফ সার্কেলটা দ্রুত কমে যেতে পারে। তাহলে 900 ওয়াটে কি কি ব্যবহার করা যাবে? বড় ফ্যামিলির জন্য 4-5টা সিলিং ফ্যান, 6-7টা এলইডি লাইট, সাথে একটা ছোটখাটো কম্পিউটারও ব্যবহার করতে পারবেন। গত আইপিএস সেটআপে আমি ব্যাটারি সিলেক্ট করেছিলাম সাইপ পাওয়ারের STB 200 টল টিউবলার ব্যাটারি। তবে এবার সিলেক্ট করেছি ইস্টার্নের ইম্যাক্স 230টি টল টিউবলার ব্যাটারি। দুইটাই টল টিউবলার ব্যাটারি, দুইটাতেই রয়েছে 220। তবে এবার ইস্টার্নের ইম্যাক্স সিলেক্ট করার মেইন রিজনটা হলো এখানে রয়েছে 36 মাসের গ্যারান্টি, আর সাইপ পাওয়ারে আমি পাচ্ছিলাম 30 মাসের গ্যারান্টি। এছাড়া দুইটা ব্যাটারির ক্যাপাসিটি কিন্তু সিমিলার। এই যুগে এসে আইপিএস এর সাথে কেউ ফ্ল্যাট প্লেট ব্যাটারি সিলেক্ট করবেন না, ভালো হয় টিউবলার অথবা এরকম টল টিউবলার ব্যাটারি সিলেক্ট করেন। দেখেন ফ্ল্যাট প্লেট ব্যাটারি কিন্তু 2 থেকে 4 বছরের ভিতরে ডাউন হতে দেখা যায়, কিন্তু টিউবলার ব্যাটারিগুলি 5 থেকে 7 বছর বেশ ভালোভাবে ব্যবহার করা যায়। আর কোম্পানি তো 36 মাসের গ্যারান্টি দিচ্ছেই। আর আপনার বাজেট যদি বেশি থাকে তাহলে একটা লিথিয়াম ব্যাটারি নিয়ে নিতে পারেন। ইস্টার্নের এই ব্যাটারিটির সাথে 6টি ওয়াটার মিটার দেওয়া আছে, যা দেখে আমি খুব সহজেই বুঝতে পারি ব্যাটারিতে পানির লেভেল কতটুকু আছে। পানির লেভেল যখন রেড লাইনের কাছাকাছি চলে আসে তখনই এই ব্যাটারিতে পানি ভরতে হয়। একটি ইনভার্টার সিলেক্ট করার আগে 4টি জিনিস দেখে নেওয়া ভালো। প্রথমত যেটা মাস্ট দেখতে হবে, ইনভার্টারটি পিওর সাইন ওয়েভ কিনা। দ্বিতীয়ত ডিএসপি আছে কিনা, অটোকাট আছে কিনা, এবং ইনভার্টারের ট্রান্সফরমারটি কপার কিনা। কেন বললাম পিওর সাইন ওয়েভ মাস্ট দেখতে হবে? দেখেন আমরা গ্রিড লাইন বা মিটার থেকে সরাসরি যে বিদ্যুৎ পাই সেটা কিন্তু পিওর সাইন ওয়েভের। ওই জায়গায় ভোল্টেজ খুব বেশি আপডাউন করে না, 220-এর আশেপাশে থাকে। কিন্তু আপনার ইনভার্টারে যদি পিওর সাইন ওয়েভ না থাকে, স্কোয়ার ওয়েভ বা অন্য কোনো ওয়েভের হয়ে থাকে, তাহলে কিন্তু ভোল্টেজ অনেক বেশি আপডাউন করবে, যে কারণে সেন্সিটিভ যে ইলেকট্রনিক জিনিস আছে সেগুলির উপরে অনেক বেশি প্রেশারও পড়বে। তাই আমি এক্সাইডের এই ইনভার্টারটি সিলেক্ট করেছি, কারণ এটিতে রয়েছে পিওর সাইন ওয়েভ, যার মাধ্যমে আমি ল্যাপটপ, কম্পিউটার সহ সেন্সিটিভ সব বৈদ্যুতিক জিনিসগুলি ব্যবহার করতে পারি। কারেন্ট চলে যাওয়ার পরে ফ্যানের স্পিডও কম বেশি হয় না, বাড়তি কোনো ধরনের শব্দও এই ইনভার্টার থেকে হয় না। তাই এই ধরনের ইনভার্টারগুলি রুমের ভিতরে রাখাও যেতে পারে। অটোকাট মূলত ব্যাটারির জন্য পজিটিভ সাইড। দেখেন এই ব্যাটারিতে যদি ফুল চার্জ হয়ে যাওয়ার পরেও চার্জ দেওয়া হয় তাহলে তো ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে ইনভার্টার কি করে, ব্যাটারির চার্জটা শেষ হয়ে গেলে অটোমেটিক চার্জকে কাট করে দেয়। এক্ষেত্রে ব্যাটারি লাইফ টাইমটা ঠিক থাকে। এখন কারেন্ট আছে, ব্যাটারিতে চার্জও কম আছে, এজন্য এই লাইটটা ব্লিঙ্ক করছে এবং চার্জিং লেখা আছে, তার মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে। যখন চার্জটা ফুল হয়ে যাবে তখন এই লাইটটা থেমে থাকবে, তার মানে ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেছে। আর এই ইনভার্টারে আপনি চার্জটাকে কন্ট্রোলও করতে পারবেন। যখন লোডশেডিং বেশি হবে তখন ফাস্ট স্পিডে চার্জ করতে পারবেন এবং মিড অথবা লো স্পিডেও চার্জ করতে পারবেন লোডশেডিং যখন কম থাকবে। এক্সাইডারের ইনভার্টারে লেখাই আছে 100% কপার ট্রান্সফরমার। এই ধরনের ইনভার্টারের কোয়ালিটি অনেক ভালো থাকে, লো পাওয়ার কনজিউম করে এবং গরমও কম হয়। ইনভার্টারটি আইপিএস এবং ইউপিএস দুইটা মোডেই ব্যবহার করা যায়। ফ্রন্ট সাইডে একটি মাত্র বাটন রয়েছে, যেটা দিয়ে আপনি অন অফ করতে পারবেন এবং এখানে একটা ডিসপ্লে রয়েছে যা দিয়ে আপনি ইনভার্টারে বেশ কিছু ইনফরমেশন পাবেন। এখানে আরো দুইটা লাইট ইন্ডিকেটর রয়েছে যা দিয়ে ব্যাকআপ এবং চার্জিং মোডগুলি দেখতে পারবেন। পিছনে রয়েছে ম্যানুয়াল বাইপাস সুইচ, আউটপুট সকেট, একটি সার্কিট ব্রেকার, দুইটা মুড সুইচ বাটন এবং রয়েছে একটা কুলিং ফ্যান। ইনভার্টারটি দেখতে সুন্দর, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির, রুমের ভিতরে
রাখলে বেশ ভালোই দেখায়। যেমনটা বলেছিলাম এই ইনভার্টারে 900 ওয়াট পর্যন্ত লোড নিতে পারে, কিন্তু কখনোই 900 ওয়াট ব্যবহার করা উচিত না। আমি যেটা করি 800 ওয়াট পর্যন্ত সর্বোচ্চ ব্যবহার করি। এখানে ডিসপ্লেতে লেখা দেখায় 90%, তখন তার উপরে আমি আর লোডটা দেই না। এতে করে কিন্তু ইনভার্টারের কোয়ালিটিও ভালো থাকবে, দীর্ঘদিন ব্যবহার করলে সমস্যা হবে না এবং ব্যাটারির উপরে প্রেশারটাও কিন্তু কম পড়বে। একটি আইপিএসে কি পরিমাণে লোড দিলে কতক্ষণ ব্যাকআপ পাওয়া যাবে তার একটা চার্ট আমি স্ক্রিনে শেয়ার করে দিব। ওইটা দেখলে আপনি নিজেই ধারণা নিতে পারবেন এবং নিজে খুব সহজে সিলেক্ট করতে পারবেন যে আপনার জন্য কোন আইপিএসটা সবথেকে পারফেক্ট হবে। তবে আইপিএস কেনার আগে বাসার লোডটা অবশ্যই ক্যালকুলেট করে নেবেন এবং যা পাবেন তার থেকে 50 থেকে 100 ওয়াট বেশি ইনভার্টার সিলেক্ট করবেন। এবার আসি এই আইপিএস সেটআপটি করতে আমার মোট কত টাকা খরচ পড়লো। এক্সাইট জিকিউপি 1125V ইনভার্টারের মূল্য পড়েছে 17,200 টাকা। ইস্টার্ন ইম্যাক্স 200H এর এই টল টিউবলার ব্যাটারিটির মূল্য পড়েছে 32,500 টাকা। আমার মোট খরচ হয়েছে 49,700 টাকা। গরম পড়লে এসব জিনিসের দাম ঠিকঠাক থাকে না, এটা আমরা সকলেই জানি। তাই বর্তমান মূল্য জানতে ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্স চেক করুন। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।